এই গল্পটি আমার এবং আমার প্রিয় ভাবী দীপার। ঘটনাটি আজ থেকে প্রায় 2 বছর আগের। তখন আমার বয়স ছিল 21 বছর। আমি নতুন একটি শহরে পড়াশোনার জন্য গিয়েছিলাম। নতুন জায়গা, নতুন পরিবেশ, সবকিছু যেন নতুনভাবে শুরু করার জন্য প্রস্তুত ছিল। ভাগ্যক্রমে এক পরিচিতির মাধ্যমে একটি ভাড়া বাসা পেলাম। বিল্ডিংটির 3য় তলায় আমি থাকতাম, আর ঠিক নিচের তলায় থাকতেন ভাবি। তার নাম ছিল দীপা। ভাবি ছিলেন একদম যেন স্বপ্নের মতো। 27 বছর বয়সী এই তরুণীকে দেখে বোঝা মুশকিল ছিল যে তিনি একজন ছোট ছেলের মা। তার স্বামী একটি বড় কোম্পানিতে কাজ করতেন এবং প্রায় বাইরে থাকতেন। ভাবির চোখে মুখে যেন এক অনন্য মাধুর্য। প্রথম দেখাতেই আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। ঘটনাটি ঘটে একদিন দুপুরে। আমি কিছু কাপড় গ্যালারিতে শুকানোর জন্য দিয়েছিলাম। হঠাৎ কিছু কাপড় নিচে পড়ে যায়। সাহস করে নিচে গিয়ে দরজায় কড়া নাড়ালাম। দরজা খুললেন ভাবি। হাতে একটি তোয়ালে। সদ্য স্নান সেরে এসেছেন। তার ভেজা চুল থেকে ঝরে পড়া পানির ফোঁটা যেন হৃদয় চুরির জন্য যথেষ্ট। কে তুমি? কি চাই? ভাবি প্রশ্ন করলেন। আমি একটু নার্ভাস হয়ে বললাম, আপনার গ্যালারিতে আমার কাপড় পড়ে গেছে, ওগুলো নিতে এসেছি। ভাবি মুচকি হেসে বললেন, ঠিক আছে, দাঁড়াও, আমি দিয়ে দিচ্ছি। এরপর থেকেই আমি তাকে আরো বেশি খেয়াল করতে শুরু করলাম। তার হাসি, তার কথা সবকিছুই যেন আমাকে তার প্রতি আকৃষ্ট করে তুলল। কিন্তু আমি তখনও ভাবিনি যে এই পরিচয় এত দূর এগোবে। কিছুদিন পর একটি ঘটনা ঘটল। বিল্ডিং এর ছাদে আমি হাঁটাহাঁটি করছিলাম। হঠাৎ দেখি ভাবি ছাদের এক কোণে পাঁপড় শুকাতে নিয়ে এসেছেন। তার কোমল হাসি দেখে আমি মুগ্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ পা পিছলে ভাবি পড়ে যান। আমি দৌড়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করি। তাকে সাহায্য করতে গিয়ে আমার হাত তার কোমরের চারপাশে চলে যায়। তিনি ব্যথায় কাতরাচ্ছিলেন, কিন্তু লজ্জায় হাসি দিয়ে বললেন, তোমাকে ধন্যবাদ, তুমি না থাকলে জানি না কি হতো। আমি তাকে কোলে তুলে নিচে নিয়ে এলাম এবং তার ঘরে বসিয়ে দিলাম। ব্যথার ওষুধ আনতে গিয়ে তার দারুণ হাসি মুখটি আবার মনে পড়ে গেল। সেদিন থেকে আমাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। এরপর থেকে ভাবি মাঝে মাঝে আমাকে তার বাড়িতে ডেকে নিতেন। আমি তাকে কাজকর্মের জন্য সাহায্য করতাম। ভাবির ছোট ছেলের দেখাশোনাও করতাম। ধীরে ধীরে আমাদের সম্পর্কের গভীরতা বাড়তে লাগলো। একদিন ভাবি বললেন, তোমার কথা বলার ভঙ্গি, তোমার ব্যবহার আমাকে আমার ছোট ভাইয়ের কথা মনে করিয়ে দেয়। তুমি খুব ভালো একজন মানুষ। আমি লজ্জা পেয়ে বললাম, আপনাকেও আমি নিজের পরিবারের একজন মনে করি। তার এই কথাগুলো আমার হৃদয় ছুঁয়ে গেল। এরপরে প্রায় প্রতিদিন আমরা একে অপরের সাথে গল্প করতাম। তিনি আমার পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খুব আগ্রহ দেখাতেন। 31শে ডিসেম্বর, নতুন বছরের আগের রাত, ভাবি আমাকে ডেকে বললেন, আজ রাতে বিশেষ কিছু পরিকল্পনা আছে, তুমি আসবে? আমি খুব উত্তেজিত হয়ে রাজি হয়ে গেলাম। রাতে পার্টি শুরু হলো। ভাবি সেজেছিলেন এক অপরূপ সাজে। তাকে দেখে আমি যেন বাকরুদ্ধ হয়ে গেলাম। পার্টির মাঝখানে ভাবি আমাকে এক কোণে দেখে বললেন, তোমার জন্য একটা বিশেষ উপহার আছে। আমি অবাক হয়ে জানতে চাইলাম, উপহার? কি উপহার? ভাবি মৃদু হাসি দিয়ে বললেন,
তোমার মতো একজন বন্ধুকে পাওয়াই আমার জন্য বড় উপহার। আমি চাই তুমি সবসময় এমন থাকো। এই কথাগুলো আমার মনে গভীর দাগ কাটল। সেদিন আমি বুঝতে পারি আমাদের সম্পর্কে শুধু বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। সেই দিনগুলো আমার জীবনের অন্যতম সুন্দর অভিজ্ঞতা। যদিও আমাদের সম্পর্কে সমাজের চোখে শুধু বন্ধুত্ব হিসেবে পরিচিত ছিল, কিন্তু আমার মনে এটি ছিল এক গভীর এবং আন্তরিক সংযোগ। ভাবির প্রতি আমার এই অনুভূতি সবসময় আমার হৃদয়ে থেকে যাবে। এই গল্পটি আমাদের জীবনের সম্পর্কগুলোকে নতুনভাবে উপলব্ধি করায়। ভালোবাসা কেবলমাত্র একটি নাম নয়, এটি অনুভূতি, দায়িত্ব এবং একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।